হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নরেন্দ্র মোদী এবং তার সাগরেদরা ভারতীয় জনতা পার্টি তারা চাইবে যেন তেন প্রকারে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সহ এটাকে কুক্ষিগত করে যেভাবেই হোক ক্ষমতা দখল করার জন্য। আপনারা দেখেছেন আমাদের ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের সংবিধান পরিষ্কারভাবে যেখানে বলছে ধর্ম যার যার, রাষ্ট্রসভা সংবিধান সভা রাষ্ট্র বা সরকার সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান করবে, সমস্ত নাগরিক যাতে স্বাধীনভাবে তার আরাধ্য বা তার বিশ্বাসকে প্রতিপালন করতে পারে, ব্যক্তির সে অধিকার যাতে সুরক্ষিত থাকে তা দেখবে। কিন্তু রাষ্ট্র কোনো ক্ষেত্রে কোনো একটা ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে না, অন্য কোনো ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না, সংখ্যালঘু বা সংখ্যা বড় হিসাবে এ বিচার হবে না। এই 21 শতাব্দীর ভারত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে গত 10 বছরের ভারত যেন আমাদের সে বিশ্বাস, আমাদের সে পরম্পরা, সংবিধান এবং আমাদের সর্বোচ্চ আদালতের সে নির্দেশিকা আজকে সেগুলো যেন কলা পাতা। এক ব্যক্তি তিনি যা বলবেন, যেরকম করতে চাইবেন সেরকমই করতে দিতে হবে, সেটাই মানতে হবে। তিনি কারো কাছে জবাবদিহি হবেন না। এই দেশের সংবাদপত্রের সাথে তিনি কথাবার্তা বলবেন না, কিন্তু সমস্ত সংবাদপত্র, সমস্ত মিডিয়া তার কথা বলতে হবে, বলার জন্য সেরকম ভাবে ব্যবস্থা তৈরি করতে হবে। আজকে তাই আমরা দেখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী নির্বাচনকে সেই পথে কিভাবে কুক্ষিগত করা যায়, ক্ষমতা দখল করা যায়, সে চেষ্টা হচ্ছে। আর সেই চেষ্টার ব্যাপার দিয়ে যদি আমরা দেখি, বাইরে থেকে যতই মহিলা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন না কেন, যেমন আমাদের রাজ্যে গ্রামে শহরে সর্বত্র প্রতিদিন মানুষ কোথাও পানীয় জল, কোথাও যোগাযোগ, কোথাও বিদ্যুৎ, কোথাও স্বাস্থ্য ব্যবস্থা, এমনকি কচি শিশুরা স্কুলের বাচ্চাদের জন্য রাস্তায় বসতে হয়, রাস্তার উপর করতে হয়, আইন শৃঙ্খলা প্রণালীতে যুব সমাজকে নষ্ট করার জন্য সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। গণকর্তা যে কোনো মানুষের কথা বলুন, এই সরকার সম্পর্কে ভালো কথা কেউ বলে না, কিন্তু রাস্তা ঘাটে গ্রামে শহরে সর্বত্র আপনাকে শুনতে হবে, পড়তে হবে ঘরে ঘরে সুশাসন। আপনাকে তাদের সাথে সুবিধা